ঠিকভাবে যদি আমরা পরিচর্যা করি তাহলে ইনকা গাঁদা এইভাবে আমরা পাবো। এইরকম বড় বড় সাইজের ইনকা গাঁদা পাবো। এখন ঠান্ডা খুব এবছর ভালো থাকার জন্য গাছের ফুলের লাস্টিং অনেক ভালো করছে। গাছ সবুজ, গাছ পুরো সবুজ আছে, এখনও অনেক কুঁড়ি আসছে, যেগুলো আস্তে আস্তে ফুল ফুটবে। যদি 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 আমরা মিক্সিং সয়েল নিয়ে, আমি কিভাবে সয়েল মিক্সিং করেছিলাম আগেই বলেছিলাম। নার্সারি থেকে যখন গাছ নেবেন এই ইনকা গাঁদা, যদিও এবছর সিজন ফেব্রুয়ারি মার্চে ক্লোজ হয়ে যাবে, মিক্সিং সয়েল নিয়ে আবার সব গাছের ক্ষেত্রেই মিক্সিং সয়েলটা মাস্ট। ভালো করে সয়েলটা মিক্সিং করতে হয়। 50% বাগানের সয়েল, 30% সিজন গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট মিক্সিং করুন। 10% বালি, 10% কোকোপিট, 1 মুঠো নিম খোল, 1 মুঠো সর্ষে খোল দিয়ে মিক্সিং করে যে মাটিটা হলো, সেই মাটি দিয়ে আপনি পলিপ্যাগে হোক, মাটির টবে হোক, প্লাস্টিক টবে হোক রাখতে পারেন। টবের ক্ষেত্রে ড্রেনেজ হোল মাথায় রাখতে হবে। এক ড্রেনেজ হোলের উপরে একটা খোলাম দিয়ে তাতে কিছুটা বালি দিয়ে তারপর মাটি ভরুন, তাহলে ড্রেনেজ ঠিক থাকবে এবং জল বেরিয়ে যাবে। এইভাবে টবের মাটির টবে আপনি গাছ লাগাতে পারেন, যাতে জল বেরিয়ে যায়, ড্রেনেজ ভালো থাকে। আর মাটি এইভাবে শুকিয়ে গেলে তারপর জল দেবেন। প্রতিদিন জল দিলে গাছে ফুল খেলবে না, গাছ খারাপ হয়ে যাবে, গাছ মারাও যেতে পারে। আর 6 থেকে 7 ঘন্টা সানলাইট অবশ্যই প্রয়োজন ইনকা গাঁদার ক্ষেত্রে বা যে কোনো গাছের ক্ষেত্রেই। ইনকার ক্ষেত্রে অবশ্যই দরকার সানলাইট 6 থেকে 7 ঘন্টা। এয়ারি জায়গা, যেখানে বাতাস বইছে, বদ্ধ জায়গায় রাখা চলবে না। ওভার ওয়াটারিং করা যাবে না। ফাঙ্গাসের জন্য সাপ, SAAF সাপ 1 গ্রাম 1 লিটার জলে গুলে বিকালের দিকে স্প্রে করুন 15 দিন পর পর, অথবা অ্যামিস্টার 1 ml 1 লিটার জলে গুলে বিকালের দিকে স্প্রে করুন 15 দিন পর পর। আর রোগ প্রতিরোধের জন্যে কাকা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন। আর খোল জল 100 গ্রাম খোল 1 লিটার জলে গুলে 4 দিন রাখুন। 5 দিনের মাথায় ওটাকে লাঠি করে গুলিয়ে নিয়ে তার থেকে 1 কাপ, চা কাপের 1 কাপ তুলে নিয়ে 1 লিটার ফ্রেশ জলে গুলে দিন। এই পাতলা জলটা গাছে একটা টবে 1 কাপ করে দিন 15 দিন পর পর। তাতে গাছের গ্রোথ ভালো থাকবে, ফুলের সাইজ ভালো থাকবে, ফুলের লাস্টিং ভালো করবে, ফুলও খুব বড় বড় সাইজ হবে। খোল জল সবসময় পাতলা করে যেভাবে বললাম সেইভাবে দিতে হয়। কেউ কেউ ভুল করে মোটা খোল জল দিয়ে ফেলে, তাতে কি হয় গাছের ক্ষেত্রে সেটা অনেক ক্ষতিকর হতে পারে। গাছের টবের উপরে যে মাটি আছে, মাটির উপরে একটা লেয়ার হয়ে যায়, গাছের ওভারডোজ হয়ে যায়। খোলের ওভারডোজ হয়ে গেলে গাছ মারাও যেতে পারে। এদিকে মাথা রেখে আমি যেভাবে বললাম সেভাবে মিক্সিং করবেন, তাহলে এটা একটা জৈব সার হিসাবে অনেক পাওয়ারফুলভাবে কাজ করে। আর যারা খোল জল একটু গন্ধ হয় অল্প, তাতে যদি মনের মধ্যে একটা চিন্তা হয়, তাহলে তারা খোল গুঁড়ো গাছের গোড়া থেকে 2 ইঞ্চি দূর এইভাবে খোল ছড়িয়ে দিন একটা টবে 1.5 চামচ করে। আর 7-8টা DAP দানা এইভাবে ছড়িয়ে দিন, দূর দিয়ে একটু মাটিটা খুঁজে দিন, দিয়ে তারপর জল দিয়ে দিন। সেটাও আমাদের ভালো কাজ করবে। এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে ইনকা গাঁদা এরকম সাইজ হবে। ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীকালে আবার নলেজেবল ভিডিও দিতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ।